নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, তার সঙ্গে সবাইকে গুড মর্নিং। গরমে সবাই কেমন আছো? ওরে বাবা রে বাবা, গরমে তো মরে যাচ্ছি, মরে যাবার জোগাড়। আমার আবার অফিস আছে, মা অফিস থেকে আসছে আর শরীরটা খারাপ করছে, এত গরম পড়েছে, অসুস্থ হয়ে যাবে এবার মানুষ। চলো চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে এবার কাজ বাজ সারি। যত তাড়াতাড়ি কাজ সেরে ফেলবো ততই ভালো এই গরমের মধ্যে। এই যে চাটা খাওয়া হলো, এবার মা আর আমি বসে চা খাচ্ছি, উঠতেই ইচ্ছে করছে না জানো তো। মানে বসে পড়েছি, রাত্রিরে ঠিক মতো ঘুম হচ্ছে না গরমের জন্যে, আর হচ্ছে যে দুজনে মিলে কথা বলছি, আর এই যে রান্নাটা করবো আর ইচ্ছেই করছে না। তাই যাই হোক, আজকে বেশি কিছু রান্না করব না, গরমে থাকতে পারছি না। এই চিচিঙ্গে ভাজবো আর মাছের ঝোল করব, এই রান্না হবে। আর মাম ওখানে বসে বসে কি কাজ করছে কে জানে, ওই করে যাচ্ছে সারাদিন ধরে। আর গরমে পেরে উঠছি না জানো তো, এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে। আর সবার ভিডিও দেখি তো, যাদের টিনের বাড়ি, কি কষ্ট হয় রে ভগবান, এত কষ্ট। এই এই আর যেটা বলবে গরমকালে গরম পড়বে না, গরমকালে গরম পড়ুক, কিন্তু অতিরিক্ত। বর্ষাকালে দেখবে বর্ষা হবে তো থামতেই চাইবে না। এই তো অবস্থা আমাদের রাজ্যে। মানে আসলে কি হয়েছে বলো তো, গাছ কেটে 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 আরও এই অবস্থাটা হয়েছে। আর হচ্ছে যে যাই হোক, ওদিকে চিচিঙ্গে ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে যে বাসনগুলো মেজে নিচ্ছি। আরও বাসন রয়েছে, পরে মাজবো সেগুলো। এই যে কটা অল্প কটা করে হচ্ছে সেইগুলোই মেজে নেব, কেননা গরমে আজকে আবার বৃহস্পতিবার, ঘরদোর মোছার ব্যাপার আছে। মানে কোনো কাজ করারই যেন ইচ্ছে নেই জানো তো। এই যে ভয়েস ওভার দিচ্ছি না, গলাটা শুনেই বুঝতে পারবে, মানে ইচ্ছে করছে না, কিন্তু কাজটা করতে হবে বলে করছি। এত গরম পড়লে, এত শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে, যতই জল খাই না কেন, যাই করি না কেন, শরীর তো একটা মানে দুর্বল দুর্বল ভাব লাগবেই। যাই হোক, যারা ভিডিওটা এই অবধি দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, কিন্তু তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে যে যাই হোক, ভিডিওটা করি, এটাও একটা সময়টাও কেটে যায়। আর হচ্ছে যে মা ওদিকে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছে, মারও কি কষ্ট, ঘেমে চান হয়ে গেছে পুরো একদম। উফ, সত্যি সব মানুষেরই এই অবস্থা। তার উপর অফিস যায় তো, মুখ আজকে এসছে পুরো মুখটা কালো হয়ে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হতো, মানে অফিস থেকে এসছে, তোমাদের দেখলে কষ্ট লাগবে, মুখ পুরো কালো কুচকুচে হয়ে গেছে একদম। কি অবস্থা বাপরে বাপ। এবার গ্লুকন্ডির জল করতে পারবে না, খেতে পারবে না। আর কী হয়েছে জানো, মাছ ভাজা বসিয়েছি তো, নুনটা মাখিয়েছিলাম, এবার যে জল জমে না মাছের মধ্যে, মাঝে মধ্যে জলটা ফেলে দিয়ে ওতে যে হলুদ মাখাবো সেটাই ভুলে গেছি। তা যাই হোক, ওই ওপরটায় দেখলে হলুদ দিয়ে দিলাম, আর তারপরে 3 পিস হলুদ মাখিয়ে নিয়েছি। তা মাছগুলো ভেজে নিয়ে, মাছটা ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ, একটু নুন, আর কাশ্মীরি রেড চিলি অল্প করে দেব। আর এই দেখো, কাঁচা লঙ্কা বাটাও অল্প করে দিচ্ছি, কেননা গরমে ঝাল হলে বেশি ভালো লাগবে না। এইভাবে ঝোল করব, একটা কালিয়া মতন করে ফেলবো মাছটা, ব্যাস। পেঁয়াজ কিছু দেবো না, আর বেশি পেঁয়াজ আর খেতে এই গরমে ভালো লাগছে না। এই ভালো লাগছে। মাকে বলেছি একটা গন্ধরাজ লেবু কাটবে, তাহলে হয়ে যাবে। এই টক 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 খেতে বেশ ভালো লাগছে এই গরমের জন্যে, টক জিনিসটা বেশ ভালো লাগছে। আর হচ্ছে যে এবছর গরমে রেকর্ড করে ফেললাম জানো, একটাও আইসক্রিম এখনও অবধি খেতে পাইনি। মানে আইসক্রিম খাওয়া হলো না। আমি আইসক্রিম খেতে খুব ভালোবাসি, আর একটাও আইসক্রিম খাইনি। তা যাই হোক, এখানে মাছের ঝোলটা এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, মার পুজো দেওয়া হয়ে গেছে দেখো। আর ওদিকে মার খাওয়া শেষের পথে, শেষ প্রায়। আর আমি এদিকে মুসলি খাচ্ছি, ব্রেকফাস্ট হচ্ছে দুধ আর মুসলি। চলো খাওয়া দাওয়া সেরে নিই।
অফিস চলে গেছে। তারপরে সে ডাইনিংয়ের একটা কাঁচ আমরা যখন থেকে এই ঘরে এসেছি তখন থেকেই ভাঙা ছিল। ভাঙা, এবার সেই পুটিং মতন দেয়া থাকে না কাঁচের এই জানলাগুলোয়, ওই পুটিং না পুডিং ওইটা খুলে গেছে। খুলে গিয়ে এবার পুটিংটা খুলে গিয়ে এবার সেই কাঁচটা পড়ে যাবে, ওই জন্য সেটা আবার আঠা দিয়ে আটকালাম। এতক্ষণ ধরে ওই সব করছিলাম, করে নিয়ে এবার ঘরদোর মুছছি, মুছে নিয়ে চান করে নেবো। দেখো না ঘামে নাইটি ফাইটি সব ভিজে যাচ্ছে। তাই এই যে একটা ঘর মোছা দেখাই, সব কটা ঘর এইভাবে মুছে নেব। সব কটা ঘর মুছতেও তো সময় লাগে। তারপরে ঠাকুরের বাসন মাজবো, তারপর খাওয়া দাওয়া করব, করে নিয়ে তারপর আবার ডগিটাকে খেতে দেবো। ওর আবার একটা ওষুধ এখনও আছে জানো তো, ওষুধটা শেষ হয়নি। ওই ওষুধটা আছে, ওষুধটা আজকে দিলে শেষ হয়ে যাবে। যাক, পাটা সুস্থ হয়ে গেছে, এটাই অনেক শান্তি। অবলা জীব তো বলতে পারে না, ওই জন্যেই কষ্ট লাগে যে ওকে খেতেও দিই, আরও কটাকে খেতে দিই, কী করব। এই যে অনেক বেলা হয়ে গেছে কাজ সারতে সারতে। এই যে ভাত, এই কাতলা মাছের কালিয়া মতন করেছি, চিচিঙ্গে ভাজা আর টমেটোর চাটনি কালকের ছিল। এই যে মা চা করলো, চা খাই ঘেমে চান। এত গরম, বাপরে বাপ, সব ঘেমে চান হয়ে যাচ্ছি। চা তো খেতেই হবে, নাহলে মাথার যন্ত্রণা হবে। যাদের চা খাওয়া হবে সকাল সন্ধে, তারা তো চা খাবেই। চলো চাটা পান করে নিই। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, ফোনটা চার্জে দিয়েছিলাম। গরমে আর পাচ্ছি না, এবার অসুস্থ হয়ে যাব মনে হয় সবাই। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।